তখন সে সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস কিংকর্তব্য বিমূঢ় বিস্ময়ে অভিভূত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, কিন্তু আজ তা এখানে দেখতে পাচ্ছি না কেন? মা হাজা সাবাব, হোয়াট ইজ দ্য রিজনের কারণ কি? গিবত ইটস এ অ্যারাবিক ওয়ার্ড যার আল মা'না আল মু'জামা লেক্সিকোগ্রাফিক্যাল মিনিং হচ্ছে লিত্তাশহিরি, কালামনিয়েট, পরনিন্দা করা, টু স্ল্যান্ডার, কুৎসা রটনা করা, অপবাদ দেওয়া, আল ইশারাতু ইলা আখতাইল আখরিন, পয়েন্টিং আউট দ্য ফল্টস অফ আদার্স, অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা। গিবতের আত-তা'রিফুল মুজতলাহিয়ু টার্মিনোলজিক্যাল ডেফিনেশন হচ্ছে টেলিং সামওয়ান আ ফল্ট ইন দেয়ার অ্যাবসেন্স দ্যাট দে ডিসলাইক অর দ্যাট উইল হার্ট দেম লেটার। কারো অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ অন্যের কাছে বলা যা সে অপছন্দ করে কিংবা পরে শুনলে সে মনে কষ্ট পাবে, এটাই গিবত। কিতাবের মধ্যে এসছে হাসরের ময়দানে বান্দাকে যখন উপস্থিত করা হবে এবং তার হাতে তার আমলনামা দেওয়া হবে, তখন বান্দা দেখবে সেখানে তার নামাজ রোজা কিছুই লেখা নেই। সেদিন সে কোনো নেক কাজই আমলনামায় দেখতে পাবে না। তখন সে সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস কিংকর্তব্য বিমূঢ় বিস্ময়ে অভিভূত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ইয়া আল্লাহ, এটা তো মনে হয় অন্য কারো আমলনামা, এটা তো আমার আমলনামা নয়। দুনিয়ায় আমার তো ভালো আমল ছিল, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজা রেখেছি, আর অনেক ভালো আমল করেছি, কিন্তু আজ তা এখানে দেখতে পাচ্ছি না কেন? মা হাজা সাবাব, হোয়াট ইজ দ্য রিজনের কারণ কি? ফেরেশতারা তখন বলবে, তোমার রব কখনো ভুল করেন না, ভুলেও যান না। তোমার আমল নামায় নেক আমল ছিল, কিন্তু তা মুছে ফেলা হয়েছে বা অন্যকে দিয়ে দেওয়া হয়েছে। এজন্য যে দুনিয়ায় তুমি মানুষের গিবত করতে, একজনের দোষের কথা আরেকজনকে বলতে, যে দোষ করেছে তাকে তা না বলে তার কথা অন্যের কাছে বলে সমাজে ফিতনা ছড়াতে, তোমার এমন গিবত করার কারণে তোমার নেকিগুলো যার গিবত করেছ তার আমলনামায় ট্রান্সফার করা হয়েছে। তাই আমি সকলকে বলতে চাই, দুনিয়ার এই ফিতনা ফাসাদকে উপেক্ষা করে যতটুকু আমল আপনি করেছেন বা করছেন, তা যদি গিবত করার কারণে অন্যের আমলনামায় চলে যায়, তাহলে আপনার আমার চেয়ে হতভাগা আর কে হতে পারে? তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আর গিবত করব না। আজ থেকে আমরা গিবতকে না বলে দিব।